নমস্কার। আমি এখন যে ভিডিওটি লঞ্চ করছি সেটা মূলত মানুষের কর্ম এবং তার ফল নিয়ে কিছু কথা। মানুষ স্বীয় কর্ম অনুযায়ী সুখ দুঃখ ভোগ করে, কিন্তু অকারণে মানুষ ঈশ্বরকে দোষ দেন, ঈশ্বরের ত্রুটি খোঁজার চেষ্টা করেন, বলেন যে আমি সৎ কাজ করলাম কিন্তু আমি কোনো ভালো ফল পেলাম না। কিন্তু তা নয়, একটা নিয়ম অনুযায়ী ঈশ্বর সবকিছু ঠিক করে রেখেছেন। আমি এ সম্পর্কে একটা গল্প লিখেছি, সেটি এখন পাঠ করছি। এক স্থানে দু বন্ধু একত্রে বেড়াতে যাচ্ছিল। পথের মধ্যে এক থলি টাকা পেল এবং তারা দুজন সমানভাবে ভাগ করে নিল ওই টাকা। আমি এখানে বড় বন্ধু এবং ছোট বন্ধু হিসেবে চিহ্নিত করেছি। বড় বন্ধুটি ওই টাকা পেয়ে অনেক সৎ কাজ করল এবং ছোটটি ওই টাকা অসৎভাবে ব্যয় করল এবং আনন্দে বাড়ি ফিরছিল। বড় বন্ধুটি ওই টাকা ওই টাকা দিয়ে সৎ কাজ করলো, কিন্তু পথের মধ্যে একটা লোহা শলাকায় তার পা বিদ্ধ হলো এবং গুরুতর আহত হলো, কষ্ট পেতে লাগলো। বড় বন্ধুর এই শোচনীয় অবস্থা দেখে ছোটটি বলতে লাগলো, আমি অসৎ কাজ করেছি, অসৎ কাজ করেও আরেক থলি টাকা পেলাম এবং আনন্দে জীবনযাপন করতে লাগলাম, অথচ তুমি সৎ কাজ করেও পরিণামে এত কষ্ট পাচ্ছ, কষ্ট পেলে কেন? কি হয়েছে? কি কারণে? এর জবাব কে দেবে? ঈশ্বর। দেখা যাক। তারা ঠিক করলো তারা এক মহাপুরুষের কাছে যাবেন এবং এর তত্ত্ব কথাটা তারা জানবেন। তা এক্ষেত্রে এই সমস্যার সমাধান তিনিই করতে পারবেন, ওই মহাপুরুষকে সব কথা তারা বললেন। উত্তরে তিনি বললেন, ওই দিন বড় বন্ধুটির শুলে পা বিদ্ধ হয়ে মৃত্যু মুখে পতিত হতো, কিন্তু সৎকার্যের ফলে সামান্য যন্ত্রণাতেই সে মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে। আর ছোট বন্ধু ওই দিন রাজ্য লাভ করার একটা সুযোগ ছিল, কিন্তু অসৎ কার্যের ফলে সে তা থেকে বঞ্চিত হলো। তাই সবকিছু একটা সঠিক নিয়মে পরিচালিত হচ্ছে। এই প্রকার উদাহরণ প্রতিটি মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। মানুষ যদি সঠিকভাবে এটা উপলব্ধি করতে পারে, তাহলে আনন্দে জীবনযাপন করতে পারবে এবং শান্তির প্রকৃত সন্ধান পাবে। সুতরাং সুখ ও শান্তি নিয়ে চিন্তা করলে চলবে না। ঠিক পথেই আমরা পরিচালিত হব। নমস্কার।